শুভ নববর্ষ 1433। তো আজকে ভিডিওতে থাকছে কি কি আয়োজন করলাম পয়লা বৈশাখ উপলক্ষে। তো সকাল সকাল গিয়েছিলাম র্যালিতে, সেখানে অংশগ্রহণ করে তারপর বাসায় ফিরে আসলাম। এরপর দুপুরের জন্য এই যে আয়োজন করছি ইলিশ মাছ, খুব বড় কিন্তু না, তারপরেও বাঙালি বলে কথা, পান্তা ইলিশ খেতে হবে, এজন্য মাঝারি সাইজের একটা ইলিশ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি এই যে মাটির ফ্রাই প্যানে ভেজে নেব। তো এটা আমার অনেক পছন্দের একটা ফ্রাই প্যান, আমি কিনেছিলাম গত বছর সম্ভবত। তো এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিই, আর এই যে পয়লা বৈশাখ উপলক্ষে সব মাটির জিনিসগুলো নামিয়ে নিয়েছি। আর এগুলো রান্না করতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখুন কত সুন্দর করে মাছ ভাজা হয়ে যাচ্ছে, একটুও কিন্তু আটকিয়ে থাকে না, এবং রান্নাটাও খুব সুন্দরভাবে করা যায়। তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাথা আর লেজটাকে ভেজে নিচ্ছি, কারণ আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব, আর সেজন্য আমি পুরো মাছটাকে ভেজে নিলাম। এখন এই তেলেই আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচ কিন্তু দুভাবে টেলে নেওয়া যায়, একটা তেল ছাড়া একটা তেল দিয়ে। তবে তেল দিয়ে ভাজলে সেটার স্বাদও কিন্তু অন্যরকম। আর আলু ভর্তা বাঙালি বলে কথা, তো আলু ভর্তা তো থাকবেই, কিন্তু আমার হাজব্যান্ড আলু ভর্তা খেতে পারে না। সেজন্য এই যে আলু ফ্রাই করে নিয়েছি হাজব্যান্ড এবং আমার ছেলের জন্য। হয়তো ভর্তা দেখলে তারা খাবে, কিন্তু খুব একটা খেতে পারে না ঝালের জন্য। আর আমি অনেক ঝাল দিয়ে আজকে আলু ভর্তা তৈরি করছি, কারণ আমার পান্তা ভাতের সাথে মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছে করে, ওদের জন্য ঝাল খেতে পারি না। তো আমি লবণ দিয়ে মরিচটাকে ভালো করে আগে ডলে নিচ্ছি। এখানে কিন্তু মরিচ ডালার পরে লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হয়, পেঁয়াজটা আগে দিতে হয় না, তাহলে কিন্তু নরম হয়ে যায়, এজন্য পরে দিতে হয়। তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আমি খুব সুন্দর করে এই যে দেখেন মেখে নিয়েছি। এরপর একটা পাত্রে কিছুটা উঠিয়ে রাখছি, আর বাকিটা দিয়ে আলু ভর্তা করে নিচ্ছি। তো আলু ভর্তা আমার এই যে দেখুন কত ঝাল ঝাল করে তৈরি করেছি, উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এই যে ভর্তা হয়ে গেল। এখন দেখেন এই যে পান্তা ভাত আর এই যে বললাম মাটির জিনিস, সেগুলো সবই আমি মেলা থেকে কিনে থাকি। তো ইলিশ মাছ ভাজা ছিল, আলু ভর্তা, আলু ফ্রাই, মুরগি কষা, আর পান্তা ভাত তো আছেই, সাথে একটা পানও কিন্তু আছে। তো সব মিলে খুব সামান্য আয়োজন হলেও বাঙালি পরিবারের জন্য এটাই যথেষ্ট। উদযাপন করতে হয়, সেজন্য একটু করা আর কি। তো আমি এখন পান্তা ভাত নিয়ে নিচ্ছি, প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব, কারণ খাবার খাওয়ার আগে কিন্তু পরিবেশনের একটা ব্যাপার আছে। তো আমি এই যে একে একে আলু ভর্তা নিয়ে নিলাম, আলু ফ্রাই নিয়েছি, মরিচ ভর্তা নিয়েছি ভাজা ইলিশ মাছ, তারপরে নিয়ে নিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, আর এই যে মুরগি কষা। তো ঝোলটা কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি এই যে খাবো, তো দেখুন কি কি আইটেম এখানে আছে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, যা জোগাড় করতে পেরেছি এটাই যথেষ্ট। এখন তৃপ্তি করে খাবো, সেজন্য সবাইকে বেড়ে দিয়েছি আর নিজেও খেতে বসে গেলাম। তো সত্যি কথা বলতে পান্তা ভাত, এরকম আলু ভর্তা, কাঁচা মরিচ আর সাথে কাঁচা পেঁয়াজ সত্যি অমৃত। তো একটু মাছও নিয়ে নিচ্ছি। তো আজকের খাবারটা কিন্তু সব মিলিয়ে খুব ভালো ছিল, আর প্রতিটা বাঙালি পরিবারেই মোটামুটি কম বেশি আজকে তৈরি করা হয়েছে, যে যেমনভাবে পেরেছে। তো আল্লাহ যার রিজিকে যেভাবে যা রেখেছেন এতেই শুকরিয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ।